প্রিয় ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা হাতে গোনা মাত্র একটা দিন পড়ে নবম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের বাংলা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। কেননা আজকের ভিডিওতে নবম শ্রেণীর বাংলা বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। আজকের এই প্রশ্নপত্রটিতে তোমরা বাংলা বিষয় থেকে যে প্রশ্নগুলা দেখবে, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের বাংলা পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। আজকের এই প্রশ্নপত্রটি থেকেই তোমরা কিন্তু অনেক প্রশ্ন কমন পেতে চলেছ। তো কাজেই ভিডিওটি একদম কেটে কেটে দেখবে না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কি বলা হয়েছে। দেখে নাও, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ একের দাগে তোমাদের বাংলা প্রশ্নপত্রে 8টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে 8 নম্বর। তো দেখে নেব 1.1 এর দাগে কি আছে। সারাটা দিন আপন মনে ড্যাশ মাখে। তো এর উত্তর হয়ে যাবে ঘাসের গন্ধ। তোমরা দেখতে পাচ্ছ নীল কালারে আমি উত্তর করে দিয়েছি। গোয়ের দাগের উত্তরটা হয়ে যাবে ঘাসের গন্ধ। এরপর 1.2 সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন। তো এর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ কেশবতী কন্যা। তোমরা দেখতেই পাচ্ছ উত্তর। এরপর 1.3 রাধারানী রথের মেলায় গিয়েছিল। তো এর উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ আষাঢ় মাসে। এরপর 1.4 কিন্তু চিঠিটা বড় শুষ্ক এবং প্রাণহীন, কার চিঠি। তো এর উত্তর হয়ে যাবে মিসেস স্টাডিয়ের, অর্থাৎ খয়ের দাগের অপশনটি উত্তর। এরপরে দেখে নেব 5 দাগে কি আছে। পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনের চেয়ারম্যান ছিলেন। তো উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ গ্রেনফেল। এরপরে দেখে নেব 1.6 দাগে কি আছে। উর্দু সাহিত্যের মূল সুর কোন ভাষার সঙ্গে বাঁধা। তো এর উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ ফরাসির সঙ্গে। তোমরা দেখতে পাচ্ছ নীল কালারে উত্তর কিন্তু করে দিয়েছি। এরপর 1.7 জোছনা শব্দটি হলো। তো এর উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ অর্ধ তৎসম শব্দ। এরপর 1.8 ক্রিয়ার কালমট। উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ 3 প্রকার। এরপরে দেখে নেব 2 দাগের প্রশ্নগুলি। তার আগে বলে রাখছি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এবং চাও এই রকম আরো অন্যান্য সাবজেক্ট যেমন ইতিহাস, তারপরে ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞানেরও গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলি সবার আগে পৌঁছে যাক তোমার কাছে, আর তুমি সেগুলি ফলো করে ভালো রেজাল্ট করতে পারো, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা আগামীকাল আমি কিন্তু আরো অন্যান্য সাবজেক্টের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়ে আসবো নবম শ্রেণীর। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না। এরপর দেখে নেব 2 দাগে কি আছে। কম বেশি 15টি শব্দে উত্তর দাও। অর্থাৎ 2 দাগে তোমাদের মানে 8টি এক কথায় প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে 8 নম্বর। দেখে নেব 2.1 দাগে কি আছে। নব সৃষ্টি প্রবন্ধে কোন দুটি ভাষার শব্দ বাংলা ভাষায় সবচেয়ে বেশি প্রবেশ করেছে। তো উত্তর হয়ে যাবে আরবি ও ফরাসি। এরপর 2.2 আকাশে 7টি তারা কবিতায় কবি কোন গাছের নাম উল্লেখ করেছেন। উত্তর হয়ে যাবে হিজল, কাঁঠাল, জাম ও বট গাছের নাম উল্লেখ করেছেন। এরপর দেখে নেব 2.3 দাগে কি আছে। প্রফেসর শঙ্কুর পোষা বিড়ালটির নাম কি। উত্তর নিউটন। এরপর 2.4 হিন্দি সাহিত্যের বঙ্কিমচন্দ্র কাকে বলা হয়। উত্তর হয়ে যাবে মুন্সী প্রেমচাঁদকে। এরপর 2.5 স্বামী বিবেকানন্দ কাকে কত তারিখে চিঠি লিখেছিলেন। উত্তর হয়ে যাবে মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে 1897 খ্রিস্টাব্দের 29 জুলাই চিঠি লিখেছিলেন। এরপর 2.6 দাগে নিজের পরিচয় জিজ্ঞাসা করাতে রাধারানী কি বলেছিল। উত্তর হয়ে যাবে রাধারানী বলেছিল যে সে একজন অতি দুঃখী মানুষের মেয়ে এবং তার আর কেউ নেই, কেবল তার মা আছেন। এরপর 2.7 দাগে উপসর্গ ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। উত্তর হয়ে যাবে উপসর্গ শব্দ বা ধাতুর আগে বসে, কিন্তু অনুসর্গ বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে। এরপর 2.8 দাগে খণ্ডিত শব্দ কাকে বলে। উত্তর হয়ে যাবে কোনো দীর্ঘ বা পূর্ণাঙ্গ শব্দের অংশবিশেষ বাদ দিয়ে সংক্ষেপ করে গঠিত নতুন শব্দকে খণ্ডিত শব্দ বলে। তোমরা দেখতে পেলে 2 দাগের 8টি এক কথায় প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে করে দিয়েছি। প্রত্যেকটা রেডি করতে পারলে এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে, এতটুকু আশা রাখতে পারি। এরপরে দেখে নেব
তিনের দাগের প্রশ্নগুলি তার আগে বলে রাখছি, আগামীকাল তোমাদের জন্য ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং ভূগোল বিষয়ের প্রশ্নপত্র চ্যানেলে নিয়ে আসব। সেই ভিডিওটা যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেবো এরপরে তিনের দাগে কি আছে। কম বেশি 60 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ তিনের দাগে তোমাদের 3 নম্বরের যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। দুটো দেওয়া থাকবে, একটির উত্তর করতে হবে। তো দেখে নাও 3.1-এর দাগে আছে, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। নোটে গাছ কিসের প্রতীক? সে বুড়িয়ে গেল, মুড়িয়ে যায় না কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে রেডি করবে। এরপর 3.2, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। কেশবতী কন্যা কাকে বলা হয়েছে? তাকে কেশবতী কন্যা বলার কারণ কি? এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, ভালোভাবে রেডি করবে। এরপর 4-এর দাগে কি আছে, কম বেশি 60 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4-এর দাগে তোমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে, দুটো দেওয়া থাকবে। এখানেও প্রশ্নমান 3 × 1 = 3 নম্বর। তো দেখে নেব 4.1-এর দাগে আছে, তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে। তাহারা কারা? কোন প্রসঙ্গে এই উক্তি করা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে রেডি করবে। এরপর 4.2, কিন্তু বিঘ্ন আছে বহু, বিঘ্নগুলি কি কি? খুবই গুরুত্বপূর্ণ এটাও। এরপর 5-এর দাগে কি আছে দেখে নাও, কম বেশি 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5-এর দাগে তোমাদের 5 নম্বরের দুটি প্রশ্নের উত্তর করতে হবে। 3টা প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো দুটির উত্তর করতে হবে। তো দেখে নাও 5.1-এর দাগে আছে, রাধারানী পাঠ্যাংশ অবলম্বনে রাধারানীর চরিত্রটি ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো, তাই কোনোভাবে এই প্রশ্নটা বাদ দেবে না। এরপর দেখে নাও 5.2-এর দাগে, আবহমান কবিতাটির মধ্যে কবি চিরকালীন জীবন স্রোতের যে চিত্র অঙ্কন করেছেন তার পরিচয় দাও। এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে রেডি করবে। এরপর 5.3, ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না, প্রসঙ্গ উল্লেখ করে তার চরিত্র তাৎপর্য বিশ্লেষণ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও ভালোভাবে রেডি করবে। আর এখানকার প্রত্যেকটা প্রশ্নের যদি উত্তর চাও বন্ধুরা, তোমাদেরকে বারবার বলছি তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, তাহলে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর করে দেব। এরপর দেখে নাও 6-এর দাগে, কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ 6-এর দাগে তোমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। এখানেও প্রশ্নমান 5 × 1 = 5 নম্বর, দুটো থাকবে, একটার উত্তর করতে হবে। তো 6.1-এর দাগে আছে, মেলি ফাউল ও গ্রিপ পাখির বসবাস ও আত্মরক্ষার কলা কৌশলটি বর্ণনা করো। খুবই গুরুত্বপূর্ণ এটা। এরপর 6.2-এর দাগে, করবাসের মানব সুলভ বুদ্ধিমত্তার পরিচয় দাও। তো করভাস নামক সহায়ক গ্রন্থ থেকে এই দুটো কিন্তু তোমাদের প্রশ্ন আছে। এই দুটো প্রশ্ন রেডি করতে পারলে একটা কমন পেয়ে যাবে বলে আমি মনে করি। তো বন্ধুরা, আশা রাখছি ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়েছো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে এরকম নেক্সট কোনো ভিডিও।